আমার মনে হয় আমরা যে কাজটার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি সেই কাজটা হওয়া দরকার। এই সোহাগ, ভাত কাপড়টা দে, অনুষ্ঠানটা শুরু কর, আমরা তো সেই জন্যই দাঁড়িয়েছি এখানে, নাকি? তোমরা যে কেন এত রিয়াক্ট করছো আমি না সত্যি বুঝতে পারছি না। আমি কি গুড্ডির সাথে মানে আমার বোনের সাথে ফ্রিলি কথাও বলতে পারবো না? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবে, কিন্তু তুমি তোমার বোনের সঙ্গে ফ্রিলি কথা বলো তোমার ঘরে গিয়ে। দেখো, তুমি গুড্ডিকে তোমার বোন বলে দাবি করতে পারো, কিন্তু গুড্ডির তো এই বাড়ির সঙ্গে অন্য একটা সম্পর্কও আছে, তাই না? আর সেই সম্পর্কটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। আচ্ছা আচ্ছা মিঠি, এখন আর এত কথা নয়, নাও কাজের কাজটা করো। কাজের কাজই করছিলাম মাম্মা, কথা তো আমি শুরু করিনি। শিরিন বলল যে ওর বোনের সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চায়। তো গুড্ডি তো শুধু শিরিনের বোন নয়, গুড্ডি আগে এই বাড়ির বউ ছিল। তাই বোনের মতো করে এমন কিছু কথা শিরিন যদি গুড্ডিকে বলে তাহলে আমাদের তো খারাপ লাগবে, আর আমার যদি খারাপ লাগে আমি কিন্তু 100 বার বলবো মাম্মা, আমি 100 বার বলবো যে শিরিন প্লিজ তুমি গুড্ডির সঙ্গে ফ্রিলি কথা তোমার ঘরে গিয়ে বলো। আই এম সো সরি মিঠিদি, আমি না সত্যি এত কমপ্লিকেশন বুঝতে পারি না। সোহাগ, দিয়ে দে হাতে। সকাল থেকে তো কোনো কথা কথান্তর হয়নি, এখনই হঠাৎ আবার শুরু হলো। কি আশ্চর্য, আমার তো সব সময় ভয় করে, মনে হয় যে কোনো সময় অনুষ্ঠানটা পণ্ড হবে। দাও দাও, হাতে দাও। বৌমাকেও বলিহারি, তুমি তোমার বোনকে ডেকে আনতে গেছোই বা কেন? যখন জানো এই বোন এই বাড়ির বউ ছিল, কি দরকার? আর নাও নাও, এখন ভাত কাপড়টা তাড়াতাড়ি মিটিয়ে ফেলো তো। আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তোমাদের যদি সত্যি এইসব ব্যাপারে অনেকক্ষণ লেট হয় তাহলে আমি কিন্তু এবার কি ভাত কাপড় না দিয়ে চলে যাবে? নে, এবার এটা ওর হাতে তুলে দিয়ে বল আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব দিলাম। নে ধর। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। বলো, তুমি না বললে তো অনুষ্ঠানটা শেষ হবে না। ওই দেখো, কুইন আবার ছবি তুলছে। হ্যাঁ, আসলে কিছু কিছু মুহূর্তের ছবি তুলে রাখা ভালো। আগের বারও তো তুলেছিলাম, তাই এখনো তুললাম। এত কথা কেন বলিস তুই? ঠিকই তো বলেছে। তুই এত রিয়াক্ট করছিস কেন? এত রিয়াক্ট করার মতো কিছু বলেনি। নে ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে, আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়েছি বল। অনুজ, বলো তাড়াতাড়ি, আমরা আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? আমার যা বলার আমার বলা হয়ে গেছে। ওমা, কি বললি? আমরা তো কিছু শুনলামই না। ওরে একটু জোরে বল। জোরে বলার কি আছে? যা বলার তো বলেছি, ও তো শুনতে পেয়েছে। বারে তুমি সত্যি সত্যি বলছো কিনা সেটা তো শুনতে হবে ভালো করে। তুমি কালকে আমাকে অনেক অপমান করেছো গুড্ডি। তুমি শিরিনের কাছে নালিশ করেছো আমি তোমাকে পৌঁছে দিতে গিয়েছিলাম বলে। আমিও আজকে তোমাকে অপমান করব। দেখো কেমন লাগে। কতবার তোমাকে বলেছিলাম, কতবার বোঝানোর চেষ্টা করছি যে সবাই তোমাকে অপমান করার জন্য এখানে ডাকছে, যে যা বলছে তুমি তাই করছো। তোমার কোনো ভেতরে কোনো ফিলিংস নেই, তুমি কিছু বুঝতেই পারো না যে কি হচ্ছে তোমার সঙ্গে। তারপরেও তুমি আসবে নির্লজ্জের মতো। অদ্ভুত ব্যাপার। ঠিক আছে,
আমিও তাহলে এখন সবার সামনে, তোমার সামনে জোরে জোরে চিৎকার করে বলবো যে শিরিনের সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। দেখো তোমার কি হয়। তুমি তো কাকে কি বলছি, তুমি তো এতটাই নিরুত্তাপ, এতটাই উদাসীন আমার প্রতি যে তোমার তো কিছুতেই খারাপ লাগবে না। ঠিক আছে, দেখা যাক। আমি তোমার মুখ দেখলেই বুঝতে পারবো কি হচ্ছে। আমি এটা বলবোই। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম, সারা জীবনের জন্য নিলাম। এই গুড্ডি, শোনো। আমাকে বলছেন? ওই দেখো, এখানে গুড্ডি নামের আর কাকে তুমি চেনো? আর কেউ আছে গুড্ডি নামে শুনেছো এই বাড়িতে? তুমি যাচ্ছ এখান থেকে, আমি তোমায় ডাকছি, আবার জিজ্ঞেস করছো আমাকে বলছেন। বলুন। তুমি শিরিনকে আমার নামে কমপ্লেন করেছো? আমি তোমায় বিরক্ত করছি? কোন অ্যাঙ্গেল থেকে আমি তোমায় মানে বিরক্ত করেছি? মানে বিরক্তর এক্সাক্ট ডেফিনিশনটা কি তোমার কাছে? আমাকে প্লিজ ক্লিয়ার করবে? মানে সৌজন্যবোধ, ভদ্রতা, এগুলোর কোনো মূল্য নেই? মানে তোমার জীবনে এই শব্দগুলো এক্সিস্ট করে না বলে আমি তোমায় বিরক্ত করছি? আমি ইচ্ছে করে আপনার এগেইনস্টে কমপ্লেন করতে চাইনি। 1000 বার করেছো, ইচ্ছে করেই করেছো। তুমি কমপ্লেন না করলে সেই কথাটা আমার কানে আসলো কি করে? রাস্তার মধ্যে দাঁড় করে আমাকে তো যা বলার বললে। তুমি আবার শিরিনকে কমপ্লেন করতে গেছো আমার সম্পর্কে? তোমার লজ্জা করে না? কি ড্যামেজিং তুমি, হ্যাঁ খুব ড্যামেজিং, জানো তো? আর তুমি কি ভেবেছো যে তুমি এইভাবে আমার আর শিরিনের সম্পর্কটা তুমি নষ্ট করে দেবে? এত ক্ষমতা তোমার? আমি জানি আমার কোনো ক্ষমতা নেই, আর কোনোদিনও তো কোনো ক্ষমতা প্রয়োগ করতেও চাইনি আমি। আরে রাখো তো, ক্ষমতা থাকলে তো ক্ষমতা প্রয়োগ করবে। আমি তো প্রথমেই বললাম তো আমার কোনো ক্ষমতা নেই। আপনি এইভাবে শুধু শুধু আমাকে মাঝ রাস্তায় আটকালেন কেন? শুনুন, আমাকে যেতে দিন, আমি কাজ করছি। দাঁড়াও, কথা বলছি তো আমি। কে এত কাজ করতে বলেছে তোমাকে? আর কেন এসেছো এখানে তুমি? আপনি শোনেননি আমাকে কে বাড়িতে আসতে বলেছে? যে কেউ তোমাকে আসতে বললেই তোমাকে আসতেই হবে? হ্যাঁ, কেউ আমাকে আসতে বললে আমি আসি। শিরিন তোমার জীবনে এতটা ইম্পর্টেন্ট কেউ নয় যে ও বললেই তোমাকে চলে আসতে হবে। বারবার বলছে এই বাড়িতে এসো না, তাও আসবে। আমাকে বিরক্ত করতে আসছো তুমি? ইচ্ছে করে আসছো না? আমি তোমাকে বারবার বলছি, গুড্ডি প্লিজ ডোন্ট কাম হিয়ার। এখানে এসো না, এখানে এসো না। এ বাড়িতে আমার আশা আপনি ঠেকাতে পারবেন না স্যার, কারণ এ বাড়িতে আমি শুধুমাত্র আপনার বা আপনার স্ত্রীর কাছে আসি না। এ বাড়িতে আসার জন্য আমার আরো অনেকেই আছে, আর তারা যদি বলে তাহলে আমি আসতে বাধ্য। আমার সূত্র ধরেই তো তোমার সম্পর্ক এদের সঙ্গে। তাতে কি হয়েছে? হ্যাঁ, এটা ঠিকই যে আপনার সূত্র ধরেই আমার অনেকের সঙ্গে সম্পর্ক হয়েছে। আপনার সূত্র ধরে সম্পর্ক হয়েছে বলে কি সেই সম্পর্কগুলো আপনার থেকে বেশি দামি হতে পারে না? তুমি না অত্যন্ত ঢেঁটা মেয়ে, জানো তো? আমার তো দোষের কোনো ঘাট নেই। আমার থেকে দোষী মেয়ে পৃথিবীতে আর কেই বা হতে পারে? আমি মেনে নিয়েছি সব দোষ আমার। তবে আপনি হঠাৎ করে কেন এভাবে আমার দোষ গুণ নিয়ে মাথা ঘামাচ্ছেন আমি কিন্তু সেটাও বুঝতে পারছি না। না, আমি তো মাথা ঘামাতাম না যদি না তুমি আমার বিষয়ে মাথা ঘামাতে। তুমি শিরিনকে বলেছো আমি যাতে তোমাকে বিরক্ত না করি? তোমার মনের মধ্যে কত প্যাঁচ আছে বুঝতে পারছো? মনের মধ্যে প্যাঁচ না থাকলে কি এগুলো বলতে পারে? আপনার যদি এই কথাগুলো আমাকে বলতেই হতো তাহলে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারতেন, এভাবে আড়ালে ডেকে কেন বলছেন? কোথায় দেখলেন ওদের? ওই তো তোমাদের ওই বারান্দার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে কথা বলছিল।